আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার অনেক ভালো আছি। আসলে ভিডিও দেওয়ার ডেট, টাইম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কাজের চাপে। জুলাই শুরু হয়েছে, ইংলিশ মিডিয়ামের স্কুলগুলো খুলে গিয়েছে, কোচিংগুলো স্টার্ট হয়ে গিয়েছে, ব্যস্ততা বেড়ে গিয়েছে এবং তার ফাঁকেই চেষ্টা করছি আপনাদের সাথে কানেক্টেড থাকবার। সকালবেলা সবগুলো দোয়া মুছে পরিষ্কার করছিলাম, তো ভাবলাম এক ঝলক আপনাদের সাথেও সব কিছু একটু দেখিয়ে দিই। এখন আসলে খুব বেশি কিছু পরিষ্কার করবার নেই। আমি তাড়াহুড়ো করে ঘরের 2-4টা জিনিস মুছে ডাস্টিং করে বের হয়ে যাব অনেকগুলো কাজ নিয়ে। ব্যাংকে যেতে হবে, তারপর ছোটো মেয়েটাকে স্কুলে দিয়ে আমি বড় মেয়েটাকে কোচিংয়ে ড্রপ করব, তাকে আবার তুলে আনতে হবে, তারপর ছোটো মেয়েটাকে স্কুল থেকে তুলতে হবে, তারপর আবার বড় মেয়ে কোচিংয়ে যাবে, ব্লা ব্লা ব্লা। আমার সারা দিনে আজকে এক মুহূর্ত সময় নেই যখন আমি বসে আপনাদের সাথে কথা বলবো। তো এর ফাঁকে যতটুকু সম্ভব আমি যা পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। এই দৌড়াদৌড়িময় জীবনের মধ্যে আসলে অনেক চেষ্টা করছি আপনাদের সাথে প্রপারলি কানেক্টেড থাকার। আমার কমেন্টগুলো আপনাদের ভিডিওর নিচে ছোট হলেও এটুকু বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের সাথে সততার সাথে লাইভ দিয়ে জুড়ে আছি। আজকে ইউটিউব রিলেটেড কিছু কথাবার্তা বলবো আপনাদের সাথে। অনেকেই নতুন আছেন, অনেকেই পুরনো, আমার একদম প্রথম দিককার বন্ধু। তো যারা আমরা ইউটিউবে মোটামুটি অনেক লম্বা সময় ধরে কাজ করছি, তাদের মধ্যে বেশ কিছু ব্যাপার আছে, সেগুলি আজকে তুলে ধরব। যারা নতুন তারা হয়তো শুনে আগ্রহীও হতে পারেন, আবার বিরক্তও হতে পারেন, কিন্তু আমি চেষ্টা করব যতটুকু সহজ সাবলীলভাবে আপনাদের কাছে আমার ইউটিউব জার্নিটা তুলে ধরা যায়। জুন মাসের 13 তারিখে আমার চ্যানেলের বয়স 2 বছর হয়েছে। তো মোটামুটি 2 বছর ইউটিউবে কাজ করবার পর আমার যে চিন্তা ভাবনা কিংবা আমি যা পেয়েছি, তো সব কিছুই একটু আপনাদের কাছে তুলে ধরতে চাই। গত 2 বছরে আমার চ্যানেলটা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু করে এগিয়ে গেছে। মনিটাইজেশন পেয়েছে, অ্যাডসেন্স পেয়েছে, $5-10 পেয়েছে। তো সেই ডলার নিয়ে আসলে কোনো স্বপ্ন নেই। এই ডলার আসলে কোনো দিন তোলা হবে কি না তাও জানি না, কারণ আমার যে ভিউ তাতে $100 করার জন্য আমাকে নিয়মিত 4 বছর কাজ করতে হবে। তো এত ধৈর্য আসলে আমার থাকবে কি না সেটাও আমি জানি না। আদৌ আমি এই ডলার তুলতে পারবো কি না সেটাও আমি জানি না, কোনো কিছুই আমি জানি না। আচ্ছা, আজকে কিন্তু ডাইনিং টেবিলে একটা নতুন ফুলের ভাস অ্যাড করেছি। একটু বলবেন তো সবাই কেমন হয়েছে? আমি জানি হানিমধু আপু যদি এটা দেখে অনেক সুন্দর করে আমাকে একটা কমেন্ট করবে। আমার নিজেরও এই ফ্লাওয়ার ভাসটা খুব পছন্দ হয়েছে। ভুটানে আমার একটা গাছ ছিল যেখানে জীবন্ত এই কালারের ফুল হতো। সেই ফুলগুলোর কথা খুব মনে পড়ছিল। তো মেয়ের স্কুলের ড্রেস এইসব করতে গিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম। চোখের সামনে স্টিকটা পড়লো, তাহলে আমি এটাকে ফুলদানির মতো গুছিয়ে নিয়ে চলে আসি। আসলে প্রতিদিনই যে নতুন নতুন দামি দামি জিনিস কিনে ঘর সাজাতে হবে এমন কোনো কথা নেই। আপনার শখের কোনো জিনিস মোটামুটি সাধ্যের মধ্যে হয়ে গেলে আপনি কিনে নিয়ে ঘরটা সাজাতে পারেন। এটা আমার নিজস্ব চিন্তাভাবনা। আমার ওই ফ্লাওয়ার ভাসটার কিন্তু খুব বেশি দাম না। সব কিছু মিলে ওই স্টিকটা এবং বাটিটা সব কিছু মিলে সম্ভবত $220 মতো নিয়েছে আমার কাছ থেকে, এবং এটা আমি কিনেছি কৃষি মার্কেট থেকে। আর আবারও আসছি একটু ভিডিও রিলেটেড কথায় আপনাদের সাথে। আমি সকালের একটুখানি অংশ শেয়ার করলাম, এটা একেবারে মাগরিবের পরের অংশ। আমি সারা দিনের সমস্ত কাজকর্ম শেষ করে মাগরিবের পরে বাসায় এসেছি। নামাজ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে এসেছি মেয়েদেরকে একটু ডিনার প্রিপেয়ার করে দেব, এবং আমার মেয়েটার পরের দিনে টিফিনটাও একটু প্রিপেয়ার করে রাখবো সেই জন্য। তো এখানে আমার কিছু ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল এবং গাজর ছিল, সেগুলোকে একটু বের করে রেখে আমি চলে গিয়েছিলাম একটু ফ্রেশ হয়ে রেস্ট নিতে। তো এগুলো যখন একদম ডিফ্রস্ট হয়ে গেছে চটজলদি এগুলোকে সব কেটে নিচ্ছি। আমি একটু ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই করব। তো আমি আমার কাজ করতে থাকি, সাথে আমার ইউটিউব চ্যানেলের ব্যাপারেও আপনাদের সাথে একটু একটু করে গল্প করছি। যেটা বলছিলাম যে আমার $5-10 যা হবার হয়েছে, কিন্তু এখান থেকে $100
পর্যন্ত যাওয়া এবং সেটাকে কন্টিনিউ করা, সেটাকে নিয়ে চলা, জানি না এই লম্বা প্রসিডিউরের মধ্যে আমি আদৌ থাকতে পারবো কি না। হতাশা ভীষণভাবে কাজ করে, ভীষণভাবে লজ্জাও কাজ করে যে কী নিয়ে পড়ে আছি, মাঝে মাঝে বিরক্তিও কাজ করে। কিন্তু সব কিছু ছাপিয়ে আবার চলে আসি আপনাদের কারণে। কিছু ভালোবাসার মানুষ পেয়েছি, ভালো বন্ধু পেয়েছি, বড় বোন পেয়েছি, সাথে কিছু ভালো মনের মানুষ পেয়েছি, যাদের কারণে চলে যাব বললেও চলে যেতে পারি না। অনেকেও চলে গিয়েছে, তাদেরকে আবার আমি গিয়ে ডেকে ডেকে নিয়ে আসি, আসো তো, ফিরে আসো, নতুন চ্যানেল নিয়ে আসো, চলে যেও না তো। অনেকেই আমাকে বলে যে আপনি চ্যানেলটা ছেড়ে দিন, নতুন করে চ্যানেল ওপেন করুন, নতুন চ্যানেলে ভিউ ভালো আসবে, থাম্বনেইলগুলোকে নতুন করে নিয়ে কাজ করুন। আসলে সেটাও আমার পক্ষে সম্ভব না। এই চ্যানেলটার সাথে আমি জুড়ে আছি কারণ এখানে আমার স্মৃতি আছে। আমি চ্যানেলটা ওপেন করেছি শুধুমাত্র আমার ভুটানের জীবনটাকে স্মৃতিময় করে আমার পাশে রেখে দেবার জন্য। এটা কখনোই আমার ইনকাম সোর্স না। যে কারণে আমি নতুন কোনো চ্যানেলে যাওয়ার কথা ভাবিও না, ভাবতে চাইও না। কিন্তু এই চ্যানেল থেকেও যে অনেক ভালো কিছু আমার কাছে আসবে সেটাও আমি আশা করি না। তাহলে এবার জিজ্ঞেস করতে পারেন কেন আছেন, কী লাভ? ওই যে বললাম, মায়ার টানে, ভালোবাসার টানে এখানে পড়ে আছি। এবার নতুন যারা আমাকে দেখছেন কিংবা আমার সাথে যুক্ত হয়েছেন, নতুন নতুন চ্যানেল খুলেছেন, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হলো, অবশ্যই কাজের ব্যাপারে সিরিয়াস থাকবেন। লাইভ ব্যাপারটা আমরা যেভাবেই দেখি না কেন একটা চ্যানেলের জন্য সেটা কখনোই খুব ভালো কিছু না। চ্যানেল ধ্বংস হয়ে যায় লাইভ করার কারণে। হ্যাঁ, লাইভের কারণে আপনার সময় উঠে আসবে, আপনাদের যে প্রথম বছরে যেই টার্গেটটা থাকে 4000 ঘন্টা, সেই জিনিসটা হয়ে যাবে, কিন্তু চ্যানেলটা একেবারেই শেষ হয়ে যাবে। নিজের চ্যানেলের অভিজ্ঞতা থেকে বলছি, বানিয়েও বলছি না, কারোটা শুনে বলছি না। যত কম পারবেন লাইভ করবেন, কাজের থেকে নিজের ওয়াচ আওয়ার বের করে নেওয়ার চেষ্টা করবেন ভালো কিছু করতে, ভালো জিনিস দেখাতে। কন্ট্রোভার্সি রিলেটেড কোনো কিছুতে না যাওয়াই ভালো, কারণ সেগুলো পরবর্তীতে আপনাকে প্যারা দিবে। তো ওই ধরনের টপিক থেকে নিজেকে সরিয়ে রাখবেন। সাংসারিক কাজ দেখতে আমরা সবাই অনেক পছন্দ করি, বিশেষ করে আমরা ইউটিউবে ফ্যামিলি রিলেটেড ভিডিও যারা দিয়ে থাকি, তারা কি দেখি, কিভাবে অন্য একজন মানুষ কাজ করছে, তার সংসার সাজাচ্ছে, গোছাচ্ছে, পরিষ্কার করছে, তার সংসারের নতুন কোন সাইডটা কিভাবে সাজালো, কিংবা কি অ্যাড হলো, কিংবা কোন জিনিসটাকে রিইউজ করে সে আবার সংসারকে সুন্দর করে সাজিয়ে তুললো, রান্না, তারপর তার ব্যক্তিগত জীবনের অনেক এক্সপিরিয়েন্স, এগুলো আমরা সেখান থেকে শুনছি, দেখছি। তো আপনার যদি এরকম ফ্যামিলি ভ্লগিং থাকে, চেষ্টা করবেন ফ্যামিলি রিলেটেড জিনিসগুলোকেই ভালো করে দেখাতে, সংসারের কাজ দেখানো, সংসারটাকে সুন্দর করে উপস্থাপন করা, এগুলো। আমার মতন আবঝাব গল্প কম করবেন, ভালো জিনিস বেশি দেখাবেন। অবশ্যই নিজের কাজের প্রতি ফোকাসড থাকবেন, টাইটেল থাম্বনেইল নিয়ে রীতিমতন স্টাডি করবেন, এবং চ্যানেলটা যখনই আপনি ওপেন করেছেন, তার কথা না শুনে এই আপু কী বললো, ওই আপু কী বললো না শুনে, যত পারেন টেক চ্যানেলগুলো দেখবেন, সেগুলো দেখে নিজের চ্যানেলের ইমপ্রুভমেন্ট আনবেন। অন্যদের কাছে প্রশ্ন করবার দরকার নেই, আপনি শিক্ষিত একজন মানুষ, আপনি নিজেই সার্চ করে জানতে পারেন আপনার চ্যানেলের জন্য কোন জিনিসটা ভালো। নিজের চ্যানেলকে অনেক বেশি স্টাডি করবেন, যাতে সেটাকে ইমপ্রুভমেন্ট আনতে পারেন আপনি। আমরা যারা গৃহিণী, আমরা অন্যের কাজ দেখতে অনেক বেশি পছন্দ করি। কিভাবে কিচেন পরিষ্কার করলো, কিভাবে সিঙ্ক পরিষ্কার করলো, কিভাবে কুকারিজ পরিষ্কার করলো, কিভাবে সব সাজিয়ে গুছিয়ে রাখছে। যত পারবেন ঘরের কাজ দেখাবেন। আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না। আমি সারাদিন বাইরে থাকি, ঘরের কাজ দেখানোর মতন সময় আমি পাচ্ছি না। এবং আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি যতই সাপোর্ট করুন না কেন, আপনার চ্যানেলটা যদি ঠিকঠাক মতন ইমপ্রেশন চ্যানেল থেকে না দেয়া হয়, ইউটিউব যদি না দেয়, খুব বেশি কাজ করেও আসলে কোনো লাভ নেই। যেমন একটু এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি লাইভ করে আমার চ্যানেলের 12টা বাজিয়ে দিয়েছে। এবার যখনই আমি কোনো লাইভ করতে যাই, তখনই দেখা যায় আমার চ্যানেলের ইমপ্রেশন অনেক ভালো থাকে, কিন্তু আমার ভিডিওতে কিন্তু ইমপ্রেশন অনেক ডাউন থাকে। এটার জন্য আমি নিজে দায়ী, আমি নিজেই আমার চ্যানেলের এই সর্বনাশটা করেছি। তো যারা ভাবছেন লাইভ করে আসলে এগিয়ে যাবেন, তারা অবশ্যই আমার এই কথাগুলোকে নিয়ে দ্বিতীয়বার চিন্তা করবেন। আর এবার বলি, আমি যখন মনিটাইজেশন পেয়ে যাই, তারপরে থেকে আমি লাইভ করা ছেড়ে দিয়েছি।
আমি চেষ্টা করেছি আমার ভিডিওগুলোর থেকে ইমপ্রেশন বাড়ানো। মাঝে মাঝে বেশ ভালো ইমপ্রেশন পায়, বেশ ভালো ভিউ হয়। আবার মাঝে মাঝে এতই ডাল যায় যে যেটা দেখলে বিশ্বাসই হতে চায় না যে এই অবস্থা কেন। আমি কিন্তু মানুষকে মানে 1000 টাইম আমার সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করার চেষ্টা করি। কারো ভিডিওতে গেলে সেটা যত বড় ভিডিওই হোক না কেন, আমি সেটাকে শেষ করেই আসি। কিছু মনে করবেন না, আমি এই পর্যায়ে একজনের নাম বলছি আজকে। আমাদের কাজল আপু, জ্যোৎস্না কাজল আপু খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়। তার ভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো, তার কাজ অনেক ভালো, তার কথা অনেক ভালো, তার সাংসারিক সমস্ত কিছু মিলে একটা রিচ ভিডিও হয়। আমি জ্যোৎস্না কাজল আপুর 19 মিনিট, 18 মিনিট, 17 মিনিটের ভিডিওর থেকে বের হয়ে আসি না। আমি মনোযোগ দিয়ে দেখতে থাকি। কারণ কি, একটার পর একটা কাজ আসছে, একটার পর একটা জিনিস সে দেখাচ্ছে। সেখানে 19 মিনিট আমার কাছে খুবই মানে ঠিকঠাক মতন আমি একটা টাইম ইউটিলাইজ করেছি বলে আমার মনে হয়। আবার এমন অনেকেরই আছেন যাদের ভিডিওতে ঢোকার পর 2 মিনিটের মাথায় মনে হয় আমি বের হয়ে চলে যাই, আমার ইচ্ছে করে না দেখতে। তখন আমি যেটা করি, আমি জাস্ট সাউন্ডটা অফ করে দিয়ে তাকে ফুল ওয়াচ করে দিয়ে চলে আসি। তাই বলে আমি তাকে ছেড়ে চলে আসি এটা মনে করবার কোনো কারণ নেই। আর লাইক দেওয়া সেটা হচ্ছে আমার একেবারে অভ্যাস। সকালবেলা উঠে ব্রাশ করা যেমন আমার অভ্যাস, ভিডিও দেখার শুরুতে লাইক দেওয়াটাও আমার অভ্যাস। ওটার জন্য কখনোই কাউকে বলতে হয় না। কাজেই সাপোর্ট করলে যে আপনার খুব ভালো ভিউ আসবে এটা মনে করার কিছু নেই। খানিকটা আপনার ভাগ্যের উপরেও এটা ডিপেন্ড করবে। এদিকে দেখুন, আমি চিকেন ফ্রাই করেছি, কিন্তু হঠাৎ করে এই আলো ছায়ার খেলার কারণে আমার চিকেন ফ্রাইয়ের চেহারাও পুরো ভুঁচকে গেছে। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আসলে ফ্রাইড রাইস এবং আরেকদিকে চিকেন ফ্রাই করে মেয়েদেরকে ডাক দিলাম, ওদেরকে ডিনারটা দিয়ে দিব। এবং এই গল্প করতে করতে আমার ডিনারটাও করা শেষ। এখান থেকে যেটুকু বেঁচে যাবে এটা পরের দিন সকালে আমার মেয়ের টিফিনে চলে যাবে। একসাথে 2টা কাজ শেষ করে ফেললাম। উপায় নেই, আসলে যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে একটু টেকনিক্যালি না চললে হয় না। আপনাদের সাথে আসলে লম্বা সময় গল্প করলাম এবং আমার চ্যানেল রিলেটেড কিছু কথা আপনাদেরকে বললাম, আমার নিজস্ব অভিজ্ঞতা বললাম। জানি না আপনাদের উপকারে আসবে কি না, বাট আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো নতুন যারা ইউটিউবে আসছেন তাদের জানাটা খুব জরুরি। এবং অনেক লম্বা সময় আপনাদের সাথে বকর বকর করে আপনাদের মাথা ধরিয়ে দিয়েছি। আজ এ পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।